একই 25,000 টাকায় একটি ফোন 4 থেকে 5 বছর ভালোভাবে চলতে পারে, আবার একটি ফোন 1 বা 2 বছরের মধ্যেই ধীরগতির মনে হতে পারে। প্রশ্ন হলো কেন? আজকের ভিডিওতে আমি কোনো স্পন্সরশিপ বা ব্র্যান্ডের বিজ্ঞাপন নয়, বরং পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, সফটওয়্যার আপডেট, সার্ভিস নেটওয়ার্ক এবং ভ্যালু ফর মানির ভিত্তিতে 2026 সালের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর তুলনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে বলবো কোন ধরনের ব্যবহারকারীদের জন্য কোন ব্র্যান্ড সবচেয়ে উপযুক্ত। আজ আমরা স্যামসাং, শাওমি, রেডমি, রিয়েলমি, মোটরোলা, ভিভো, ওপ্পো, ইনফিনিক্স এবং টেকনো এই জনপ্রিয় ব্র্যান্ডগুলোর শক্তি ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, এটি কোনো নির্দিষ্ট ফোনের রিভিউ নয়, বরং প্রতিটি ব্র্যান্ডের বাজেট ফোনগুলোর সামগ্রিক মূল্যায়ন। যদি আপনার প্রধান কাজ হয় গেমিং, ভিডিও এডিটিং বা ভারী মাল্টিটাস্কিং, তাহলে প্রসেসরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে স্ন্যাপড্রাগন 7 সিরিজ এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি সিরিজের অনেক চিপসেট বাজেট ম্যাগনেটে ভালো পারফরমেন্স দিচ্ছে। শাওমি, রেডমি এবং রিয়েলমি সাধারণত শক্তিশালী হার্ডওয়্যারের উপর বেশি জোর দেয়। মোটরোলা পরিষ্কার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার কারণে দীর্ঘ সময় স্মুথ পারফরমেন্স দিতে পারে। স্যামসাং সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে দৈনন্দিন ব্যবহারে স্থিতিশীল অভিজ্ঞতা দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি শুধু বেশি স্কোর চান, নাকি দীর্ঘদিনের নির্ভরযোগ্য অভিজ্ঞতা? এই প্রশ্নের উত্তরেই আপনার জন্য সঠিক ব্র্যান্ড বেছে নিতে সাহায্য করবে। অনেকেই এখনও মনে করেন বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা। বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। ছবির মান নির্ভর করে সেন্সর, ইমেজ প্রসেসিং, এইচডিআর এবং সফটওয়্যার অপটিমাইজেশনের উপর। স্যামসাং সাধারণত সব পরিস্থিতিতে ব্যালেন্সড ক্যামেরা দেয়। ভিভো এবং ওপ্পো সেলফি ও পোর্ট্রেটে ভালো ফল দেয়। শাওমি ও রিয়েলমি বেশি আলোতে দারুণ ছবি তুলতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে অ্যামোলেড এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকলে প্রতিদিনের ব্যবহার অনেক বেশি উপভোগ হয়। আজকাল প্রায় সব ফোনেই 5000 এমএএইচের ব্যাটারি পাওয়া যায়। তাই শুধু ব্যাটারি কমাতা নয়, সফটওয়্যার অপটিমাইজেশনও গুরুত্বপূর্ণ। দ্রুত চার্জিংয়ের ক্ষেত্রে রিয়েলমি, শাওমি, রেডমি এবং ইনফিনিক্স এগিয়ে। অন্যদিকে সফটওয়্যার ও নিরাপত্তা আপডেটের ক্ষেত্রে স্যামসাং ধারাবাহিকভাবে ভালো সাপোর্ট দেওয়ার জন্য পরিচিত। মোটরোলা তুলনামূলক পরিষ্কার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ব্র্যান্ড কার জন্য? দীর্ঘমেয়াদী ব্যবহার করতে চাইলে স্যামসাং, সেরা ভ্যালু ফর মানি চাইলে শাওমি বা রেডমি, গেমিংকে অগ্রাধিকার দিলে রিয়েলমি বা রেডমি, পরিষ্কার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা চাইলে মোটরোলা, সেলফি ও পোর্ট্রেটে বেশি ছবি তুলে ভিভো, কম বাজেটে বেশি ফিচার চাইলে ইনফিনিক্স বা টেকনো। মনে রাখবেন, সবচেয়ে ভালো ব্র্যান্ড বলে কিছু নেই। আপনার প্রয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্র্যান্ডই আপনার কাছে সেরা। এখন আপনার পালা। আপনি যদি আজ নতুন ফোন কিনতেন, কোন ব্র্যান্ড বেছে নিতেন এবং কেন? কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনার নির্দিষ্ট বাজেট, যেমন 15,000, 20,000, 25,000 বা 30,000 টাকা থাকে, সেটিও লিখুন। আমি সেই বাজেট অনুযায়ী সেরা ফোন সাজেস্ট করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও নিরপেক্ষ তথ্যভিত্তিক টেক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন।